দিলে যদি শান্তি না থাকে তখন টাকাও ভালো লাগে না, গাড়িও ভালো লাগে না, বাড়িও ভালো লাগে না, স্বামীও ভালো লাগে না, স্ত্রীও ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। দিলের শান্তিটাই তো বড় শান্তি। এবার সে করবে তো করবে কি করবে, ভাবতে 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 যখন সে নিরুপায় হয়ে গেল, কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছে না, এবার সে সেই দিকে চলে এলো। সে ভাবতে লাগলো, অনেকের মুখে তো শুনেছি নামাজের কথা, সুবহানাল্লাহ, অনেকের মুখে তো শুনেছি ইবাদতের কথা, অনেকের মুখে তো শুনেছি আল্লাহর জিকিরের কথা, কখনো তো করার সৌভাগ্য হয় নাই, করেও দেখি নাই, আজকে একটু দেখি না কি করা যায়। যাই নামাজটা বিশে সে সিজদায় চলে গেল, চোখটা বন্ধ করে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দিল, কপালটা ঝুঁকাই দিল, সুবহানাল্লাহ, নাকটা ঝুঁকাই দিল, হাতটা সিলিন্ডার করে দিল, হাঁটুটা বাঁকা করে দিল, রবের দরবারে চোখটা বন্ধ করে, যার সামনে সবাই দাঁড়িয়ে থাকে মাথা নত করে সে আজকে রবের দরবারে মাথা ঝুঁকিয়ে দিল। তার সব কিছুই আছে, আজকে সে কোনো কিছু পাওয়ার জন্য রবের কাছে মাথা ঝুঁকাই নেই, দুনিয়া পাওয়ার জন্য মাথা ঝুঁকাই নেই, একটু শান্তি পাওয়ার জন্য, একটু শান্তির তালাশে সে রবের দরবারে নিরুপায় হয়ে যখন মাথা ঝুঁকাই দিল, কিছুক্ষণ যেতে না যেতে অনুভব করলো তার অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে, তার ব্রেনটা রিল্যাক্স হওয়া শুরু করেছে, তার টেনশনের লেভেল কমতে আছে কমতে আছে। সে ভাবনায় পড়ে গেল, সারা বিশ্ব ভ্রমণ করলাম, এত শান্তি তো পেলাম না, এখানে কেন এই শান্তিটা পেলাম? তখন আল্লাহর কোরআন ডাক দেয়, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি যেটা তোমরা খোঁজো সেটা আমি রবের দরবারে, আর আমি যাকে তাকে সেটা দিই না, মুমিন বান্দা হলে তাকে দান করি। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথায় যাদের সুখ দরকার, শান্তি দরকার, দিবে কে? সুখ শান্তি যাদের দরকার ওনাদেরকে দিবে কে? তা আল্লাহর ফরমান মানতে হবে না? ওই ফরমানের নামই হচ্ছে ধর্ম। তাহলে আমরা ধর্ম মানব কেন? নিজের লাভের জন্য। এই কথাটা একটু বুঝলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমরা আর সে জায়গায় আঙ্গুল তুলব না যখন কোনো একটা বোন, কোনো একটা মেয়ে, কোনো একটা স্ত্রী যখন স্বামীকে বলবে আমি পর্দা করতে চাই আল্লাহর হুকুমকে মানার জন্য, আর স্বামীরা সেখানে এসে বাঁধার কারণ হবে না। কোনো মেয়ে যদি পর্দা করতে চায়, বাবারা আর বাঁধার কারণ হবে না, কারণ বাবাই তো চায় মেয়েটা শান্তিতে থাকুক, সুখে থাকুক, স্বামীই তো চায় স্ত্রীটা সুখে থাকুক, শান্তি থাকুক, অন্তরটা প্রশান্তি থাকুক। আপনারা জানেন, কোনো একজন বোন যদি পর্দা করে, নিজেকে পর্দার ভিতর রাখতে চায়, যদি স্বামী নিষেধ করে, যদি বাবা নিষেধ করে, যদি ভাই নিষেধ করে, যদি মামা নিষেধ করে, যদি চাচি নিষেধ করে, ওনাদেরকে বলতে হবে আমার ভালোটা আমাকে বুঝতে হবে, আমার কবর আমাকে সাজাতে হবে, আমার হাসর আমাকে সুন্দর করতে হবে, আমার অশান্ত দিলে যিনি শান্তি দিবেন তাকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ। আমি পর্দা করলে ভাই তুমি নারাজ হবা, কিন্তু আমি পর্দা না করলে তো আমার বানানেওয়ালা নারাজ হবে, আমার রহমান নারাজ হবে, আমার রাজ্জাক নারাজ হবে। যিনি আমার প্রত্যেকটা সেকেন্ড খেয়াল রাখে, কেয়ার করে, ওই আল্লাহ নারাজ হবে। সুবহানাল্লাহ। আমি যদি পর্দাটা না করি, আমার সেই নিঃশ্বাস দাতাই নারাজ হবে। যে নিঃশ্বাস আছে বলে আমি আজকে তোমাকে ভাই বলে ডাকছি, বাবা বলে ডাকছি, স্বামী বলে ডাকছি, ওই আল্লাহটাই তো নারাজ হয়ে যাবে। এবার তুমি আমাকে বলো, তোমাকে খুশি করাটাই মেইন দায়িত্ব নাকি রবকে খুশি করা? এবার স্বামীয়ে বলবে, বাবা বলবে, ভাইয়ে বলবে, আসলেই তো যিনি তোমার সবচেয়ে বড় যত্ন নেই, কেয়ার নেই, সেটাই তো তোমার রব। তো তোমার রবকে খুশি করাই হচ্ছে তোমার দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো, ইসলাম কি কঠিন না সহজ? আর একটু জোরে বলেন, কঠিন না সহজ? যদি প্রেম নিয়ে দেখা হয়, প্রত্যেকটা কাজ সহজ। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, ঘুমের প্রতি সবার একটা ভালোবাসা আছে, ঠিক আছে? আর শীতকালের ঘুম নামাতে কম্বলের ভিতরে, বহু সময় বহুত কষ্ট করি যাতে বাইরে হন হন্যে শীত পরে ইতে কম্বল বুতু ঢুকি, আর ভাই হনরহম নাকে মুখে নিয়ে ফালায় কম্বলান গরম গুজি দেরি মাত্র আরামা শুরু করছি দে। এত হদুন আছে কুজোরাই মিককে ডাইরেক্ট কম্বলান ধরে টান মারে, এত কেন লাগে নাকি বে ফাড়াই দিতে মনে না হয়?
ভাই জোর হন না নাকি ফাটা দিতে মনে না। আবার হদুন হদুন শুভাকাঙ্ক্ষী বন্ধু আছে ঠান্ডা ঠান্ডা আদুদ্দ ঠ্যাঙিন লইয়ের আইয়ের ভিতরে ঢুকে মাথো না বাজি ইবে যত হাসর মানুষ হোক যাতে ঠান্ডা ঠান্ডা ঠ্যাঙিন যাতে গত লাগাই দে 20-25 মিনিট ধরে ওম দিয়ে আয় গরম করছি দি তুই ফিরি ফিরি গরম ডুকুস বালা হতা আয় তো তোর জায়গা দি এন্ডে বুতরা আবার ঠান্ডা আটকা লাগাই ধর ভাইয়া মাথো না আছে না ইল্লা আছে না হস্টর ফানলা না আমার ভাই করতেন বিরক্ত হইতে লাগবেন না হনা এবার আর হতান কেন মনোযোগ দিয়ে নিবেন ইসলাম সহজ শুধু বুঝুদ্ধ চিন্তান সহজ অম্পরিবোধ এই ইন লই যদি ফেঁসাই ফেঁসাই চিন্তা করেন বেগিনত ফেঁস ভাই আর ফেঁস করে এই পর্যন্ত কি এর কোনো লাভ নয় অশান্তি ছাড়া ওনার এলাকার শোন না যারা মামলা দিয়ে হামলা দিয়ে গুজি হার কি লাভ পানো ইয়ারা দেখুন যায় লাভ লাভ জোর হন না লাভ লাভ কিচ্ছুই না কিচ্ছু নয় তা আর লাভ পছন্দ করে দি অনারা লাভ পছন্দ করে দি এবার আয় অনারার একখান ব্যবসার হিসাব হই অনারা শুধু হইবেন দে লাভ না লস 10 টিয়া কম দি 18 টিয়া লস হই জোর হন না 10 টিয়া কম দি 20 টিয়া লস হই মারাত্মক লস ননাইবে ডাইরেক্ট ডবল 10 টিয়া কম দি 50 টিয়া লস হই এবার আরো লস না আর যদি 10 টিয়া কম দি 100 টিয়া লাভ হই মহা লাভ ননাইবে আর যদি ব্যবসা ইল্লে হয় ওয়া 10 টিয়া দাও 1000 টিয়া পাইবে দূর মাসো না ঠিক না বেটে খাওয়ান আবাজি পৃথিবীতে তো অনেক ধর্ম আছে কথা বলেন পৃথিবীতে অনেক ধর্ম আছে প্রায় 3000-এর উপরে ধর্ম আছে কিন্তু আমাদের সৌভাগ্যটা কোথায় আমরা এমন ধর্ম পেয়েছি যেটা সৃষ্টিকর্তা শান্তি দাতার কাছেই পছন্দ বেশি একটু বুঝে বুঝে বলেন না ভাইয়া সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমরা এমন ধর্ম পেয়েছি যেটা শান্তি দাতার কাছে পছন্দ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এই ইসলামটা রবের কাছে পছন্দ কোন রব যিনি আপনার আমার অশান্ত মনকে শান্তি দিতে পারেন বলেন সুবহানাল্লাহ এবার প্রত্যেকটা কথা ঘাটে ঘাটে মিলানোর চেষ্টা করবেন যদি মিলে তাহলে নেবেন আর যদি না মিলে নেওয়ার দরকার নেই তবে ভেবে দেখবেন প্রত্যেকটি কথা আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন এবার বলেন সব মানুষের কি দরকার সুখ এবং ভাই একটু জোরে বলেন না সব মানুষের কি দরকার সুখ এবং আমরা বেশিরভাগ মানুষ মনে করি সুখ শান্তি টাকা পয়সা ধন দৌলতে আছে কিন্তু এটা যেরকম মনে করি আবার সেটাও আমরা এটাও জানি অনেক টাকাওয়ালা শান্তিতে নেই অনেক গাড়ি বাড়িওয়ালাও শান্তিতে অনেক ফ্যাক্টরিওয়ালাও শান্তিতে একটু জোরে বলেন না শান্তিতে অনেক কোটি টাকার মালিকও শান্তিতে তাহলে আমাদের যে প্রাথমিক ধারণা টাকা পয়সা হচ্ছে সুখ শান্তি এনে দেয় এই জিনিসটা মিথ্যা প্রমাণ করে দিল কারা যাদের কাছে টাকার কোনো অভাব নাই যাদের কাছে গাড়ির কোনো অভাব নাই বাড়ির কোনো অভাব নাই এমন অনেক 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 মানুষ আছে যারা পৃথিবীকে রাজত্ব করছে পৃথিবীতে দিলের রাজত্বে তাদের কোনো অবদান নাই কিংবা ক্ষমতা নাই দিলের মধ্যে কোনো শান্তি নাই ওই সমস্ত মানুষ একটু খেয়াল করবেন ভাইয়েরা ওই একজন মানুষ সারা পৃথিবী ভ্রমণ করেছে একটু সুখের আশায় একটু শান্তিতে আশায় হাজার গাড়ি কিনেছে একটু সুখের আশায় একটু শান্তিতে থাকার আশায় যা বলছে খাবার জন্য সবই বলার আগে বাজার থেকে চলে আসতেছে সে সব পাচ্ছে চাওয়ার আগেই পেয়ে যাচ্ছে স্বপ্ন করার আগেই স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে এমন রাজত্ব তার কাছে আছে কিন্তু তার দিলের মধ্যে কোনো শান্তি নাই দিলের মধ্যে কোনো প্রশান্তি নাই এবার সে শান্তির তালাশে সুখের তালাশে যখন এই দেশ থেকে সেই দেশ ভ্রমণ করতে লাগে এক এক দেশে যাচ্ছে এক এক রকম পরিবেশ এক এক রকম প্রকৃতি সব কিছুই দেখছে 1-2 দিন পরে সে দেশটা আর তার কাছে ভালো লাগছে না সে আবার অন্য দেশে চলে যাচ্ছে সারা বিশ্ব ভ্রমণ করে
ওই দিলের শান্তিটা সে পায় নাই। দিন শেষে সে রুমে এসে বদ্ধ রুমের মধ্যে লাইট বন্ধ করে খাটের উপর বসে বসে ভাবতে আছে, আমার তো কোনো কিছুর অভাব নাই, তাহলে দিলে শান্তিটা পাচ্ছি না কেন, এবং করব তো করব, কি করব? কারণ দিলে যদি শান্তি না থাকে তখন টাকাও ভালো লাগে না, গাড়িও ভালো লাগে না, বাড়িও ভালো লাগে না, স্বামীও ভালো লাগে না, স্ত্রীও ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। দিলের শান্তিটাই তো বড় শান্তি। এবার সে করবে তো করবে, কি করবে? ভাবতে 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 যখন সে নিরুপায় হয়ে গেল, কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছে না, এবার সে সেই দিকে চলে এলো। সে ভাবতে লাগলো, অনেকের মুখে তো শুনেছি নামাজের কথা, সুবহানাল্লাহ, অনেকের মুখে তো শুনেছি ইবাদতের কথা, অনেকের মুখে তো শুনেছি আল্লাহর জিকিরের কথা, কখনো তো করার সৌভাগ্য হয় নাই, করেও দেখি নাই, আজকে একটু দেখি না কি করা যায়। যাই নামাজটা বিশে সে সিজদায় চলে গেল, চোখটা বন্ধ করে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দিল। আজকে সে কোনো কিছু পাওয়ার জন্য রবের কাছে মাথা ঝুঁকাই নেই, দুনিয়া পাওয়ার জন্য মাথা ঝুঁকাই নেই, একটু শান্তি পাওয়ার জন্য, একটু শান্তির তালাশে সে রবের দরবারে নিরুপায় হয়ে যখন মাথা ঝুঁকাই দিল, কিছুক্ষণ যেতে না যেতে অনুভব করলো তার অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে, অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে, তার ব্রেনটা রিল্যাক্স হওয়া শুরু করেছে, তার টেনশনের লেভেল কমতে আছে কমতে আছে। সে ভাবনায় পড়ে গেল, সারা বিশ্ব ভ্রমণ করলাম, এত শান্তি তো পেলাম না, এখানে কেন এই শান্তিটা পেলাম? তখন আল্লাহর কোরআন ডাক দেয়, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি যেটা তোমরা খোঁজো সেটা আমি রবের দরবারে, আর আমি যাকে তাকে সেটা দিই না, মুমিন বান্দা হলে তাকে দান করি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই নিঃশ্বাসটা যদি, এই যে আমরা এখন বেঁচে আছি, নিঃশ্বাসটা আছি বলে তো অহংকার আছে, হিংসা আছে, রাজত্ব আছে, আমি শব্দটাই আছে না? এই নিঃশ্বাসটা যদি প্রত্যেক দিন কারো থেকে কিনা লাগতো, অবস্থাটা কি হতো? পানির ব্যাপারে কত ঝগড়া, চাউলের ব্যাপারে কত ঝগড়া, এই নিঃশ্বাসটা না থাকলে তো কিচ্ছু নাই। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান, এই নিঃশ্বাসটাকে, আমার নিঃশ্বাস আপনার হাতে ছেড়ে দেয় না, আপনার নিঃশ্বাস আমার হাতে ছেড়ে দেয় না, এটা আল্লাহ নিজের রহমতের দরবারের কন্ট্রোলে রেখে দিয়েছেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে বুঝে বুঝে উত্তর দিবেন। কাপড় বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? খাবার বেশি দরকার না পানি বেশি দরকার? পানি বেশি দরকার না নিঃশ্বাস বেশি দরকার? এবার বলেন, এই চারটার ভিতরে কোনটা বেশি দামি? জোরে বলেন, কোনটা বেশি দামি? আপনি আমি যদি কাপড় না পাই 1 বছর, আপনি আমি মারা যাব না, কিন্তু 1 বছর যদি খাবার না পাই, অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। এবার খাবার যদি আপনি আমি পেয়েছি, পানি যদি 6 মাস না পাই, অবস্থা কিন্তু 13টা হয়ে যাবে। এবার পানির চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন। 10 মিনিট যদি না পাই, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার এই চারটার মধ্যে সবচাইতে দামি কি? তারপরে হচ্ছে চারটা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিঃশ্বাস। এটা যদি পৃথিবীর মানুষের কন্ট্রোলে থাকতো, তাহলে এই এক একটা সেকেন্ডের নিঃশ্বাসের দাম থাকতো লক্ষ লক্ষ টাকা, কামাইতাম মাসে লক্ষ টাকা, সেকেন্ডের জন্য নিজের দেওয়া লাগতো লক্ষ লক্ষ টাকা। আপনার আমার পক্ষে বাঁচার চেষ্টা থাকলেও, টাকা থাকলেও, কোটিপতি হলো বাঁচা সম্ভবপর হতো না। কিন্তু কত চমৎকার একটা বিষয় দেখেন, যেই জিনিসটা আল্লাহ তাআলার বান্দাদের জন্য যত বেশি দরকার, আল্লাহ তাআলা ওই জিনিসটা পাওয়াটা বান্দার জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। এবার আসুন, চলেন মিলাই। একটা কাপড় কেনার জন্য কোথায় যেতে হবে? আর 1 কেজি চাউল কিনতে, 1 গ্লাস পানি খাইতে, পানিটা হাতে তুলে খেতে হয়, খাবারটা হাতে তুলে খেতে হয়, কাপড়টা হাত দিয়ে পরতে হয়, আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি? নিঃশ্বাস। আপনি বসে আছেন এখন এতক্ষণ ধরে, আপনার হাতও চালানো লাগে না, কিছু করা লাগে নাই, অটোমেটিক আল্লাহ অক্সিজেন আপনার নাকের সামনে এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে জিনিসটা আপনার বেশি দরকার, আপনার রব সেটা আপনার জন্য পাওয়া তত সহজ করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আবার বলছি, একটু মনোযোগ। যে জিনিসটা আমাদের যত বেশি দরকার, আল্লাহ সেই জিনিসটা তত বেশি সৃষ্টি করেছেন। এবার আসুন, আপনার আমার ডেইলি যে পানিটা দরকার, এখানে কিন্তু বিভিন্ন কাজে পানি লাগে। থালা বাসন ধুতে পানি লাগে, বলেন না?
রান্না করতে, কাপড় ধুতে, তারপরে ওই পরিষ্কার করতে, এগুলো তো কোনো রকম মানায় নেওয়া যায়। তৃষ্ণা মিটাতে ময়লা পানি না পরিষ্কার পানি? তাহলে আমার যেরকম পানি লাগে আপনারও লাগে, আপনার যেমন লাগে বউয়েরও লাগে, বউয়ের যেমন লাগে স্বামীরও লাগে, স্বামীর যেমন লাগে সন্তানেরও লাগে, সন্তানের যেমন লাগে পরিবারের সবাই লাগে, পরিবারের সবাই যেরকম লাগে দাদা নানা সবারই লাগে, দাদা নানা যেগুলো লাগে এলাকার মানুষ সবার লাগে, এলাকার মানুষের যেরকম লাগে পুরা চট্টগ্রামবাসীরও সেটা লাগে, পুরা চট্টগ্রামবাসীর যেটা লাগে পুরা বাংলাদেশবাসীর সেটা লাগে, পুরা বাংলাদেশবাসীর যেটা লাগে ইন্ডিয়ারও আলাদা তা লাগে, পাকিস্তানও আলাদারও তা লাগে, সব মানুষেরই তো পরিষ্কার পানির দরকার। এবার আপনি শুধু মানুষের জগৎটা বাদ দেন, কত প্রাণীর পানির দরকার, কত প্রাণীর পানির দরকার, কত পাখির প্রাণীর দরকার। এটা কিভাবে সম্ভব? এই হাজার হাজার কোটি 700 800 900 কোটি মানুষের এতগুলা পানির জন্য কত হাজার লিটার টন পানির দরকার ডেইলি। রব তো সেই জন, রব তো সেই জন, রব তো সেই জন যেখানে আমরা ট্যাঙ্ক পুরাতে গেলে ওয়াসার হিসাবে হিসাব করে কত পানি কত টাইম দিয়ে তুলতে হয়। রব সেই রব্বুল আলামিন তিনি, যিনি সারা বিশ্বের সমস্ত প্রাণীর জন্য পরিষ্কার সুস্থ পানির ব্যবস্থা করে দিচ্ছেন প্রত্যেকদিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদের আওয়াজটা যেন ছোট না হয়। কাপড়ের চাইতে বেশি দরকার, কাপড়ের চাইতে বেশি দরকার খাবার। আর আমাদের জাতীয় খাবার ভাত, আমাদের জাতীয় খাবার। অন্যদের জাতীয় খাবার রুটি হতে পারে, তো রুটি আর ভাত যেখানে বলেন লরি সরি ওই জিনিস একটাই। যাই হোক, কাপড়ের চাইতে বেশি দরকার খাবার, খাবার খাবারের চাইতে বেশি দরকার পানি, পানির চাইতে বেশি দরকার অক্সিজেন। পানি খাইতে উঠতে হবে। একটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা যদি আপনারটা যদি আমার দায়িত্বে থাকতো, কথায় একটু 19-20 হইলে ডাইরেক্ট নাকের সামনে চিপে ধরতাম, নৈদ্যমাত তোরে। টাকা দিলে দেয় নাহলে আর দিব না, জায়গা দিলে দেয় নাহলে আর দিব না। কথা বলেন ঠিক কি না? রব সেটা নিজের রহমতের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। কত বড় দয়া আমাদের উপর করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের প্রভুর প্রেমে মন। যতগুলো আল্লাহর বান্দা এখানে হয়েছেন সবাই মিলে আল্লাহর নামে একটু জিকির করলে আল্লাহ খুশি হবে না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিই, আমার কোনো আপত্তি নেই। তবে এতটুকু বলি, একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে প্রেম নিয়ে শোনা। মনে রাখবেন আমার ভাইয়েরা, ছোট্ট একটি অযোগ্য মানুষ হিসেবে একটা কথা বলি। শারীরিক পরিশ্রমে 100 বছর, প্রেমের একটা সিজদা। दिल से कहो ना यार सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह। দিলে যদি শান্তি না থাকে তখন টাকাও ভালো লাগে না, গাড়িও ভালো লাগে না, বাড়িও ভালো লাগে না, স্বামীও ভালো লাগে না, স্ত্রীও ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। দিলের শান্তিটাই তো বড় শান্তি। এবার সে করবে তো করবে, কি করবে? ভাবতে 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 যখন সে নিরুপায় হয়ে গেল, কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছে না, এবার সে সেই দিকে চলে এলো। সে ভাবতে লাগলো, অনেকের মুখে তো শুনেছি নামাজের কথা সুবহান আল্লাহ, অনেকের মুখে তো শুনেছি ইবাদত
ইবাদতের কথা, অনেকের মুখে তো শুনেছি আল্লাহর জিকিরের কথা, কখনো তো করার সৌভাগ্য হয় নাই, করেও দেখি নাই। আজকে একটু দেখি না কি করা যায়। যাই নামাজটা বিষে সে সিজদায় চলে গেল, চোখটা বন্ধ করে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দিল, কপালটা ঝুঁকাই দিল, সুবহানাল্লাহ, নাকটা ঝুঁকাই দিল, হাতটা সিলিন্ডার করে দিল, হাঁটুটা বাঁকা করে দিল রবের দরবারে, চোখটা বন্ধ করে। যার সামনে সবাই দাঁড়িয়ে থাকে মাথা নত করে, সে আজকে রবের দরবারে মাথা ঝুঁকিয়ে দিল। তার সব কিছুই আছে, আজকে সে কোনো কিছু পাওয়ার জন্য রবের কাছে মাথা ঝুঁকাই নেই, দুনিয়া পাওয়ার জন্য মাথা ঝুঁকাই নেই, একটু শান্তি পাওয়ার জন্য, একটু শান্তির তালাশে সে রবের দরবারে নিরুপায় হয়ে যখন মাথায় ঝুঁকাই দিল, কিছুক্ষণ যেতে না যেতে অনুভব করলো তার অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে, তার ব্রেনটা রিল্যাক্স হওয়া শুরু করেছে, তার টেনশনের লেভেল কমতেই আছে, কমতেই আছে। সে ভাবনায় পড়ে গেল, সারা বিশ্ব ভ্রমণ করলাম, এত শান্তি তো পেলাম না, এখানে কেন এই শান্তিটা পেলাম? তখন আল্লাহর কোরআন ডাক দেয়, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তি যেটা তোমরা খোঁজো সেটা আমি রবের দরবারে, আর আমি যাকে তাকে সেটা দিই না, মুমিন বান্দা হলে তাকে দান করি। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথায় যাদের সুখ দরকার, শান্তি দরকার, দিবে কে? সুখ শান্তি যাদের দরকার ওনাদেরকে দিবে কে? তা আল্লাহর ফরমান মানতে হবে না? ওই ফরমানের নামই হচ্ছে ধর্ম। তাহলে আমরা ধর্ম মানব কেন? নিজের লাভের জন্য। এই কথাটা একটু বুঝলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমরা আর সে জায়গায় আঙ্গুল তুলব না যখন কোনো একটা বোন, কোনো একটা মেয়ে, কোনো একটা স্ত্রী যখন স্বামীকে বলবে আমি পর্দা করতে চাই আল্লাহর হুকুমকে মানার জন্য, আর স্বামীরা সেখানে এসে বাঁধার কারণ হবে না। কোনো মেয়ে যদি পর্দা করতে চায়, বাবারা আর বাঁধার কারণ হবে না, কারণ বাবাই তো চায় মেয়েটা শান্তিতে থাকুক, সুখে থাকুক, স্বামীই তো চায় স্ত্রীটা সুখে থাকুক, শান্তি থাকুক, অন্তরটা প্রশান্তি থাকুক। আপনারা জানেন কোনো একজন বোন যদি পর্দা করে, নিজেকে পর্দার ভিতর রাখতে চায়, যদি স্বামী নিষেধ করে, যদি বাবা নিষেধ করে, যদি ভাই নিষেধ করে, যদি মামা নিষেধ করে, যদি চাচি নিষেধ করে, ওনাদেরকে বলতে হবে আমার ভালোটা আমাকে বুঝতে হবে, আমার কবর আমাকে সাজাতে হবে, আমার হাসর আমাকে সুন্দর করতে হবে, আমার অশান্ত দিলে যিনি শান্তি দিবেন তাকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ। আমি পর্দা করলে ভাই তুমি নারাজ হবা, কিন্তু আমি পর্দা না করলে তো আমার বানানেওয়ালা নারাজ হবে, আমার রহমান নারাজ হবে, আমার রাজ্জাক নারাজ হবে। যিনি আমার প্রত্যেকটা সেকেন্ড খেয়াল রাখে, কেয়ার করে, ওই আল্লাহ নারাজ হবে। সুবহানাল্লাহ। আমি যদি পর্দাটা না করি আমার সেই নিঃশ্বাস দাতাই নারাজ হবে। যে নিঃশ্বাস আছে বলে আমি আজকে তোমাকে ভাই বলে ডাকছি, বাবা বলে ডাকছি, স্বামী বলে ডাকছি, ওই আল্লাহটাই তো নারাজ হয়ে যাবে। এবার তুমি আমাকে বলো তোমাকে খুশি করাটাই মেইন দায়িত্ব নাকি রবকে খুশি করা? এবার স্বামীয়ে বলবে, বাবা বলবে, ভাইয়ে বলবে, আসলেই তো যিনি তোমার সবচেয়ে বড় যত্ন নেয়, কেয়ার নেয়, সেটাই তো তোমার রব। তো তোমার রবকে খুশি করাই হচ্ছে তোমার দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো ইসলাম কি কঠিন না সহজ? আর একটু জোরে বলেন, কঠিন না সহজ? যদি প্রেম নিয়ে দেখা হয় প্রত্যেকটা কাজ সহজ। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, ঘুমের প্রতি সবার একটা ভালোবাসা আছে, ঠিক আছে? আর শীতকালের ঘুম নামাতে কম্বলের ভিতরে, বহুত সময় বহুত কষ্ট করি যাতে বাইরে হন হন্যে শীত পরে ইতে কম্বল বুতু ঢুকি আর ভাই হনরহম নাকে মুখে নিয়ে ফালায় কম্বলান গরম গুজ্জি দেরি মাত্র আরামা শুরু করছি দে। এত হদুন আছে কুজোরাই মিককে ডাইরেক্ট কম্বলান ধরে টান মারে, এত কেন লাগে? নাকিবে ফাড়া দিতে মনে না হয়, জোর হন না নাকিবে ফাড়া দিতে মনে না। আবার হদুন হদুন শুভাকাঙ্ক্ষী বন্ধু আছে ঠান্ডা ঠান্ডা আদর ঠ্যাঙিন লইয়ের আইয়ের ভিতরে ঢুকে মাথো না বাজি। ইবে যত হাসর মানুষ হোক যাতে ঠান্ডা ঠান্ডা ঠ্যাঙিন যাতে গত লাগাই দে, 20-25 মিনিট ধরে ওম দিয়ে আয় গরম করছি দি, তুই ফিরি ফিরি গরমের ডুকুস বালা হতা আয় তো তোর জায়গা দি এন্ডে বুতরা আবার ঠান্ডা আটকা লাগাই ধর
ভাইয়া মাতন আছে না ইল্লা আছে না কষ্টর ফানলাম আমার ভাই করতেন বিরক্ত হইতে লাগবেন না হনা এবার আর হতান কেন মনোযোগ দিয়ে নিবেন ইসলাম সহজ শুধু বুঝুদ্ধ চিন্তান সহজ অম্পরিবোধ এই ইনলই যদি ফেঁসাই ফেঁসাই চিন্তা করেন বেগিনত ফেঁসো ভাই আর ফেঁস করে এই পর্যন্ত কি এর কোনো লাভ নয় অশান্তি ছাড়া ওনার এলাকার শোন না যারা মামলা দিয়ে হামলা দিয়ে গুজি হার কি লাভ পানো ইয়ারা দেখুন যায় লাভ লাভ জোর হন না লাভ লাভ কিচ্ছুই না কিচ্ছু নয় তা আনানোর লাভ পছন্দ করে দি অন্য আনানোর লাভ পছন্দ করে দি এবার আয় ওনারা একখান ব্যবসার হিসাব হই ওনারা শুধু হবেন দে লাভ না লস 10 টিয়া কম দি 18 টিয়া লস হই জোর হন না 10 টিয়া কম দি 20 টিয়া লস হই মারাত্মক লস ননাইবে ডাইরেক্ট ডবল 10 টিয়া কম দি 50 টিয়া লস হই এবার আরো লস না আর যদি 10 টিয়া কম দি 100 টিয়া লাভ হই মহা লাভ ননাইবে আর যদি উগ্র ব্যবসা ইল্লে হয় ওয়া 10 টিয়া দাও 1000 টিয়া পাইবে দূর মাসো না ঠিক না বেটে খান আবাজি পৃথিবীতে তো অনেক ধর্ম আছে কথা বলেন পৃথিবীতে অনেক ধর্ম আছে প্রায় 3000-এর উপরে ধর্ম আছে কিন্তু আমাদের সৌভাগ্যটা কোথায় আমরা এমন ধর্ম পেয়েছি যেটা সৃষ্টিকর্তা শান্তি দাতার কাছেই পছন্দ বেশি একটু বুঝে বুঝে বলেন না ভাইয়া সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমরা এমন ধর্ম পেয়েছি যেটা শান্তি দাতার কাছে পছন্দ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এই ইসলামটা রবের কাছে পছন্দ কোন রব যিনি আপনার আমার অশান্ত মনকে শান্তি দিতে পারেন বলেন সুবহানাল্লাহ এবার প্রত্যেকটা কথা ঘাটে ঘাটে মিলানোর চেষ্টা করবেন যদি মিলে তাহলে নিবেন আর যদি না মিলে নেওয়ার দরকার নেই তবে ভেবে দেখবেন প্রত্যেকটি কথা আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন এবার বলেন সব মানুষের কি দরকার সুখ এবং ভাই একটু জোরে বলেন না সব মানুষের কি দরকার সুখ এবং আমরা বেশিরভাগ মানুষ মনে করি সুখ শান্তি টাকা পয়সা ধন দৌলতে আছে কিন্তু এটা যেরকম মনে করি আবার সেটাও আমরা এটাও জানি অনেক টাকাওয়ালা শান্তিতে নেই অনেক গাড়ি বাড়িওয়ালাও শান্তিতে অনেক ফ্যাক্টরিওয়ালাও শান্তিতে একটু জোরে বলেন না শান্তিতে অনেক কোটি টাকার মালিকও শান্তিতে তাহলে আমাদের যে প্রাথমিক ধারণা টাকা পয়সা হচ্ছে সুখ শান্তি এনে দেয় এই জিনিসটা মিথ্যা প্রমাণ করে দিল কারা যাদের কাছে টাকার কোনো অভাব নাই যাদের কাছে গাড়ির কোনো অভাব নাই বাড়ির কোনো অভাব নাই এমন অনেক 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 মানুষ আছে যারা পৃথিবীকে রাজত্ব করছে পৃথিবীতে দিলের রাজত্বে তাদের কোনো অবদান নাই কিংবা ক্ষমতা নাই দিলের মধ্যে কোনো শান্তি নাই ওই সমস্ত মানুষ একটু খেয়াল করবেন ভাইয়েরা ওই একজন মানুষ সারা পৃথিবী ভ্রমণ করেছে একটু সুখের আশায় একটু শান্তিতে আশায় হাজার গাড়ি কিনেছে একটু সুখের আশায় একটু শান্তিতে থাকার আশায় যা বলছে খাবার জন্য সবই বলার আগে বাজার থেকে চলে আসতেছে সে সব পাচ্ছে চাওয়ার আগেই পেয়ে যাচ্ছে স্বপ্ন করার আগেই স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে এমন রাজত্ব তার কাছে আছে কিন্তু তার দিলের মধ্যে কোনো শান্তি নাই দিলের মধ্যে কোনো প্রশান্তি নাই এবার সে শান্তির তালাশে সুখের তালাশে যখন এই দেশ থেকে সেই দেশ ভ্রমণ করতে লাগে এক এক দেশে যাচ্ছে এক এক রকম পরিবেশ এক এক রকম প্রকৃতি সব কিছুই দেখছে এক দুই দিন পরে সে দেশটা আর তার কাছে ভালো লাগছে না সে আবার অন্য দেশে চলে যাচ্ছে সারা বিশ্ব ভ্রমণ করে ওই দিলের শান্তিটা সে পায় নাই দিন শেষে সে রুমে এসে বদ্ধ রুমের মধ্যে লাইট বন্ধ করে খাটের উপর বসে বসে ভাবতে আছে আমার তো কোনো কিছুর অভাব নাই তাহলে দিলে শান্তিটা পাচ্ছি না কেন এবং করব তো করব কি করব কারণ দিলে যদি শান্তি না থাকে তখন টাকাও ভালো লাগে না গাড়িও ভালো লাগে না বাড়িও ভালো লাগে না স্বামীও ভালো লাগে না স্ত্রীও ভালো লাগে না কিচ্ছুই ভালো
ভালো লাগে না, দিলের শান্তিটাই তো বড় শান্তি। এবার সে করবে তো করবে, কি করবে ভাবতে 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 যখন সে নিরুপায় হয়ে গেল, কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছে না, এবার সে সেই দিকে চলে এলো। সে ভাবতে লাগলো, অনেকের মুখে তো শুনেছি নামাজের কথা, সুবহানাল্লাহ, অনেকের মুখে তো শুনেছি ইবাদতের কথা, অনেকের মুখে তো শুনেছি আল্লাহর জিকিরের কথা, কখনো তো করার সৌভাগ্য হয় নাই, করেও দেখি নাই, আজকে একটু দেখি না কি করা যায়। যাই নামাজটা বিষে সে সিজদায় চলে গেল, চোখটা বন্ধ করে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দিল। আজকে সে কোনো কিছু পাওয়ার জন্য রবের কাছে মাথা ঝুঁকাই নেই, দুনিয়া পাওয়ার জন্য মাথা ঝুঁকাই নেই, একটু শান্তি পাওয়ার জন্য, একটু শান্তির তালাশে সে রবের দরবারে নিরুপায় হয়ে যখন মাথা ঝুঁকাই দিল, কিছুক্ষণ যেতে না যেতে অনুভব করলো তার অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে, অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে, তার ব্রেনটা রিল্যাক্স হওয়া শুরু করেছে, তার টেনশনের লেভেল কমতে আছে কমতে আছে। সে ভাবনায় পড়ে গেল, সারা বিশ্ব ভ্রমণ করলাম, এত শান্তি তো পেলাম না, এখানে কেন এই শান্তিটা পেলাম? তখন আল্লাহর কোরআন ডাক দেয়, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি যেটা তোমরা খোঁজো সেটা আমি রবের দরবারে, আর আমি যাকে তাকে সেটা দিই না, মুমিন বান্দা হলে তাকে দান করি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই নিঃশ্বাসটা যদি, এই যে আমরা এখন বেঁচে আছি, নিঃশ্বাসটা আছি বলে তো অহংকার আছে, হিংসা আছে, রাজত্ব আছে, আমি শব্দটাই আছে না? এই নিঃশ্বাসটা যদি প্রত্যেক দিন কারো থেকে কিনা লাগতো, অবস্থাটা কি হতো? পানির ব্যাপারে কত ঝগড়া, চাউলের ব্যাপারে কত ঝগড়া, এই নিঃশ্বাসটা না থাকলে তো কিচ্ছু নাই। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান, এই নিঃশ্বাসটাকে, আমার নিঃশ্বাস আপনার হাতে ছেড়ে দেয় না, আপনার নিঃশ্বাস আমার হাতে ছেড়ে দেয় না, এটা আল্লাহ নিজের রহমতের দরবারের কন্ট্রোলে রেখে দিয়েছেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে বুঝে বুঝে উত্তর দিবেন। কাপড় বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? খাবার বেশি দরকার না পানি বেশি দরকার? পানি বেশি দরকার না নিঃশ্বাস বেশি দরকার? এবার বলেন, এই চারটার ভিতরে কোনটা বেশি দামি? জোরে বলেন, কোনটা বেশি দামি? আপনি আমি যদি কাপড় না পাই 1 বছর, আপনি আমি মারা যাব না, কিন্তু 1 বছর যদি খাবার না পাই, অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। এবার খাবার যদি আপনি আমি পেয়েছি, পানি যদি 6 মাস না পাই, অবস্থা কিন্তু 13টা হয়ে যাবে। এবার পানির চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন। 10 মিনিট যদি না পাই, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার এই চারটার মধ্যে সবচাইতে দামি কি? তারপরে হচ্ছে চারটা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিঃশ্বাস। এটা যদি পৃথিবীর মানুষের কন্ট্রোলে থাকতো, তাহলে এই এক একটা সেকেন্ডের নিঃশ্বাসের দাম থাকতো লক্ষ লক্ষ টাকা। কামাইতাম মাসে লক্ষ টাকা, সেকেন্ডের জন্য নিজের দেওয়া লাগতো লক্ষ লক্ষ টাকা। আপনার আমার পক্ষে বাঁচার চেষ্টা থাকলেও, টাকা থাকলেও, কোটিপতি হলো বাঁচা সম্ভবপর হতো না। কিন্তু কত চমৎকার একটা বিষয় দেখেন, যেই জিনিসটা আল্লাহ তাআলার বান্দাদের জন্য যত বেশি দরকার, আল্লাহ তাআলা ওই জিনিসটা পাওয়াটা বান্দার জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। এবার আসুন, চলেন মিলাই। একটা কাপড় কেনার জন্য কোথায় যেতে হবে? আর 1 কেজি চাউল কিনতে, 1 গ্লাস পানি খাইতে, পানিটা হাতে তুলে খেতে হয়, খাবারটা হাতে তুলে খেতে হয়, কাপড়টা হাত দিয়ে পরতে হয়, আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি? নিঃশ্বাস। আপনি বসে আছেন এখন এতক্ষণ ধরে, আপনার হাতও চালানো লাগে না, কিচ্ছু করা লাগে নাই, অটোমেটিক আল্লাহ অক্সিজেন আপনার নাকের সামনে এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে জিনিসটা আপনার বেশি দরকার, আপনার রব সেটা আপনার জন্য পাওয়া তত সহজ করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আবার বলছি, একটু মনোযোগ। যে জিনিসটা আমাদের যত বেশি দরকার, আল্লাহ সেই জিনিসটা তত বেশি সৃষ্টি করেছেন। এবার আসুন, আপনার আমার ডেইলি যে পানিটা দরকার, এখানে কিন্তু বিভিন্ন কাজে পানি লাগে। থালা বাসন ধুতে পানি লাগে, বলেন না? রান্না করতে, কাপড় ধুতে, তারপরে ওই পরিষ্কার করতে, এগুলো তো কোনো রকম মানায় নেওয়া যায়। তৃষ্ণা মিটাতে ময়লা পানি না পরিষ্কার পানি?
তাহলে আমার যেরকম পানি লাগে আপনারও লাগে, আপনার যেমন লাগে বউয়েরও লাগে, বউয়ের যেমন লাগে স্বামীরও লাগে, স্বামীর যেমন লাগে সন্তানেরও লাগে, সন্তানের যেমন লাগে পরিবারের সবাই লাগে, পরিবারের সবাই যেরকম লাগে দাদা নানা সবারই লাগে, দাদা নানা যেগুলো লাগে এলাকার মানুষ সবার লাগে, এলাকার মানুষের যেরকম লাগে পুরা চট্টগ্রামবাসীরও সেটা লাগে, পুরা চট্টগ্রামবাসীর যেটা লাগে পুরা বাংলাদেশবাসীর সেটা লাগে, পুরা বাংলাদেশবাসীর যেটা লাগে ইন্ডিয়ারও আলাদা তা লাগে, পাকিস্তানও আলাদারও তা লাগে, সব মানুষেরই তো পরিষ্কার পানির দরকার। এবার আপনি শুধু মানুষের জগৎটা বাদ দেন, কত প্রাণীর পানির দরকার, কত প্রাণীর পানির দরকার, কত পাখির প্রাণীর দরকার। এটা কিভাবে সম্ভব? এই হাজার হাজার কোটি 700 800 900 কোটি মানুষের এতগুলা পানির জন্য কত হাজার লিটার টন পানির দরকার ডেইলি। রব তো সেই জন, রব তো সেই জন, রব তো সেই জন যেখানে আমরা ট্যাঙ্ক পুরাতে গেলে ওয়াসার হিসাবে হিসাব করে কত পানি কত টাইম দিয়ে তুলতে হয়। রব সেই রব্বুল আলামিন তিনি, যিনি সারা বিশ্বের সমস্ত প্রাণীর জন্য পরিষ্কার সুস্থ পানির ব্যবস্থা করে দিচ্ছেন প্রত্যেকদিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদের আওয়াজটা যেন ছোট না হয়। কাপড়ের চাইতে বেশি দরকার, কাপড়ের চাইতে বেশি দরকার খাবার। আর আমাদের জাতীয় খাবার ভাত, আমাদের জাতীয় খাবার। অন্যদের জাতীয় খাবার রুটি হতে পারে, তো রুটি আর ভাত যেখানে বলেন লরি সরি ওই জিনিস একটাই। যাই হোক, কাপড়ের চাইতে বেশি দরকার খাবার, খাবার খাবারের চাইতে বেশি দরকার পানি, পানির চাইতে বেশি দরকার অক্সিজেন। পানি খাইতে উঠতে হবে। একটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা যদি আপনারটা যদি আমার দায়িত্বে থাকতো, কথায় একটু 19-20 হইলে ডাইরেক্ট নাকের সামনে চিপে ধরতাম, নৈদ্য মাত তোরে। টাকা দিলে দেয় নাহলে আর দিব না, জায়গা দিলে দেয় নাহলে আর দিব না। কথা বলেন ঠিক কিনা? রব সেটা নিজের রহমতের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। কত বড় দয়া আমাদের উপর করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের প্রভুর প্রেমে মন। যতগুলো আল্লাহর বান্দা এখানে হয়েছেন সবাই মিলে আল্লাহর নামে একটু জিকির করলে আল্লাহ খুশি হবে না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিই, আমার কোনো আপত্তি নেই। তবে এতটুকু বলি, একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে প্রেম নিয়ে শোনা। মনে রাখবেন আমার ভাইয়েরা, ছোট্ট একটি অযোগ্য মানুষ হিসেবে একটা কথা বলি। শারীরিক পরিশ্রমে 100 বছর, প্রেমের একটা সিজদা। दिल से कहो ना यार सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह।